বাংলার বাড়ি প্রকল্পের নাম চেঞ্জ হয়ে গেছে। বাংলার বাড়ির পরিবর্তে এবার নতুন নাম হয়েছে পশ্চিমবঙ্গ আবাস যোজনা। তো এই পশ্চিমবঙ্গ আবাস যোজনার প্রথম কিস্তির টাকা তো আপনাদের মধ্যে অনেকেই পেয়ে গেছেন, কিন্তু প্রথম কিস্তির টাকা আপনারা পেলেও দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু সবাই পাবেন না। এটা কিন্তু আজকে বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং দ্বিতীয় কিস্তির টাকা পাঠানোর পুরো প্রসেস অর্থাৎ পুরো প্রসিডিওর চালু হয়ে গেছে। আগামী কিছুদিনের মধ্যে আপনারা অ্যাকাউন্টে পেয়ে যাবেন পশ্চিমবঙ্গ আবাস যোজনা, যেটা আগে নাম ছিল বাংলার বাড়ি প্রকল্প। তো কাদের কাদের নাম বাদ চলে গেল পশ্চিমবঙ্গ আবাস যোজনা অর্থাৎ বাংলার বাড়ির প্রকল্প থেকে, এবং এই তিনটি শর্ত, নতুন শর্ত অ্যাড করা হয়েছে। এই তিনটি শর্ত যদি আপনি না মানেন তাহলে সেক্ষেত্রে প্রথম কিস্তির টাকা পেলেও দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু আপনারা কোনোভাবেই পাবেন না, এমনটা কিন্তু বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার কারণ এই যে পশ্চিমবঙ্গ আবাস যোজনা, যেটা আগের নাম ছিল বাংলার বাড়ি প্রকল্প, সেই প্রকল্পে অনেক অনিয়ম ছিল। অর্থাৎ অনেকে এমন ছিল যারা বাংলার বাড়ি পাওয়ার যোগ্য নয়, তাদের নামও বাংলার বাড়ি প্রকল্পে অ্যাড করা হয়েছে। তারা প্রথম কিস্তির টাকাও অলরেডি পেয়ে গেছে, এবং এটা নিয়ে অনেক ঝামেলা চলেছিল কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের মধ্যখানে। এবং সেক্ষেত্রে কেন্দ্র সরকার এই প্রকল্পে টাকা পাঠানো বন্ধ করে দিয়েছিল। শেষমেশ রাজ্য সরকার অন্য খাতের টাকা দিয়ে বাংলার বাড়ি প্রকল্পে মানুষজনকে টাকা দিয়েছিলেন। তো সেক্ষেত্রে এমন অনেকে রয়েছেন যারা বাংলার বাড়ি প্রকল্পে টাকা পাওয়ার যোগ্য নন, তাও তারা টাকা পেয়ে গেছেন। কিন্তু সেই সমস্ত লোকজনেরা কিন্তু এবার বাংলার বাড়ি অর্থাৎ পশ্চিমবঙ্গ আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির যে টাকাটি রয়েছে সেই টাকা কিন্তু আপনারা কোনোভাবে বা তারা কোনোভাবেই পাবেন না। তো কি বলা হয়েছে চলুন জেনে নিই। রাজ্য সরকারের এক আধিকারিক জানিয়েছেন যে এদিন নবান্ন সভাঘর থেকে আনুষ্ঠানিকভাবে 10 লক্ষ পরিবারকে পশ্চিমবঙ্গ আবাস যোজনার টাকা পাঠাতে শুরু করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং অলরেডি এটা পাঠানো হয়ে গেছে। তৃণমূল আমলে যে 18 লক্ষ পরিবার টাকা পেয়েছিল তাদের মধ্য থেকে 10 লক্ষ পরিবারকে দ্বিতীয় কিস্তি দেওয়া হবে। অর্থাৎ তৃণমূল সরকারের আমলে মোট 18 লক্ষ পরিবার এই বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেয়েছিলেন, কিন্তু এবার সেখান থেকে 8 লক্ষ কমিয়ে 10 লক্ষ পরিবারকে বাংলার বাড়ি প্রকল্প অর্থাৎ পশ্চিমবঙ্গ আবাস যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা পাঠানো অলরেডি শুরু হয়ে গেছে। তিনি আরও জানিয়েছেন যে আবাস যোজনার উপভোক্তাদের নতুন করে ভেরিফিকেশন হয়েছে। দ্বিতীয় কিস্তি দেওয়ার আগে বিস্তারিত যাচাই পর্ব চালানোর পরে সরকার সিদ্ধান্ত নেয় যে নতুন নামে এই প্রকল্পটি চলবে। তবে যারা প্রথম কিস্তির টাকা দিয়ে লিঙ্টেল স্তর অবধি বাড়ির কাজ সম্পূর্ণ করেছেন, শুধুমাত্র তাদের দ্বিতীয় কিস্তি পাওয়ার জন্য যোগ্য হিসাবে বিবেচনা করা হয়েছে। অর্থাৎ যেই সমস্ত পরিবার ধরুন প্রথম কিস্তি টাকা পাওয়ার পরে যারা বাড়ির কাজ কিছুটা করেছেন তারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। এই নিয়ে কিন্তু বিভিন্ন গ্রামে গ্রামে পঞ্চায়েত স্তরে স্তরে ভেরিফিকেশন হয়েছে। যাদের নাম উঠেছিল তাদের ভেরিফিকেশন হয়েছে, তারা সত্যি তারা বাংলার বাড়ি পাওয়ার যোগ্য ছিল কিনা সেটা দেখা হয়েছে। এমন কেউ হয়নি তো যে একজনের নামে 10-12 বার টাকা ঢুকেছে, এমনটা হয়নি তো, সেটা চেক করা হয়েছে। এছাড়া প্রথম কিস্তির টাকা পেয়ে তারা বাড়ির কাজে হাত দিয়েছে তো সেটা চেক করা হয়েছে। সমস্ত কিছু মিলিয়ে যাদের নাম সমস্ত ঠিকঠাক ছিল সেই 10 লক্ষ পরিবারকে এবার দ্বিতীয় কিস্তির টাকা পাঠানোর জন্য বা কাজ শুরু হয়ে গেছে, এবং অলরেডি 1 থেকে 2 দিনের মধ্যে টাকা চলে যাবে। এবং সেক্ষেত্রে আরও জানানো হয়েছে যে যারা লিঙ্কডইন এর কাজ অলরেডি যারা করে দিয়েছে তো সেই সমস্ত পরিবারে শুধুমাত্র দ্বিতীয় কিস্তি পাওয়ার যোগ্য হিসাবে বিবেচনা করা হয়েছে। জানা গিয়েছে যে রাজ্যের পঞ্চায়েত দফতরের সচিব পি উলগানাথনের নেতৃত্বে একটি সমীক্ষা হয়েছে। তাতে দেখা যায় যে প্রথম কিস্তি পাওয়া টোটাল 18 লক্ষ পরিবারের মধ্যে 10 লক্ষ পরিবার লিঙ্কডইন স্তর অবধি বাড়ির কাজ করেছে, তাদের শুধুমাত্র দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হচ্ছে। আর যারা প্রথম কিস্তির টাকা পাওয়ার পরে সেই টাকা অন্য খাতে খরচা করে দিয়েছেন বা সেই টাকা অন্য কিছু করেছেন, যারা বাড়ির কাজে হাত পর্যন্ত দেননি, সেই প্রায় 8 লক্ষ পরিবারের নাম কিন্তু আপাতত বাদ চলে গেছে। ভবিষ্যতে তারা যদি লিঙ্কডইন পর্যন্ত যদি তারা বাড়ি করে তাহলে সেক্ষেত্রে তারা পরবর্তী কিস্তির টাকা পেতেও পারে। এক সরকারি আধিকারিক জানিয়েছেন যে অতীতে আবাস যোজনায় ভুয়ো এবং অযোগ্যদের নাম নথিভুক্ত হওয়ার অভিযোগ উঠেছিল, সেই কারণে নতুন করে ভেরিফিকেশন হয়। প্রায় 8 লক্ষ উপভোক্তা এখনও পর্যন্ত লিন্টেল স্তর অবধি বাড়ির নির্মাণ কাজ সম্পূর্ণ না করায় তারা দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য যোগ্য হননি, এবং তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না। বিধানসভা ভোটের আগে আমরা সবাই জানি যে বিধানসভা ভোটের আগে প্রথম কিস্তির যে টাকা রয়েছে সেই টাকা দেওয়ার কাজ শুরু হয়েছিল, এবং 8
লক্ষ পরিবার টাকা পেয়েছে, কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পেতে চলেছে মাত্র 10 লক্ষ পরিবার। দেখুন, এই প্রকল্পের আওতায় রাজ্য জুড়ে 10,20,779 জন উপভোক্তাকে নির্মীয়মান আবাস প্রকল্প বা আবাস যে ঘর রয়েছে সেটা সম্পূর্ণ করার জন্য মোট 6,122,27,00,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। অর্থাৎ টোটাল যে টাকার পরিমাণ রয়েছে সেটা হচ্ছে একটা। প্রথম দফায় প্রায় 10 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে, দ্বিতীয় কিস্তি 60,000 টাকা সরাসরি তাদের অ্যাকাউন্টে চলে যাবে। এই অর্থ সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে ঢুকবে। দেখুন, এক্ষেত্রে দ্বিতীয় যে শর্তটি রয়েছে না, সেটা হচ্ছে ধরুন প্রথম কিস্তির টাকা আপনি যেই ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছেন সেই ব্যাংকের সাথে ধরুন আপনাদের ডিবিটি করা নেই। এমনটা তো হতেই পারে যে যেই ব্যাংকে আপনি টাকা পাঠিয়েছেন, প্রথম কিস্তির টাকা নিয়েছেন, সেই ব্যাংকে আপনাদের ডিবিটি করা ছিল না, অন্য ব্যাংকের অ্যাকাউন্টে আপনাদের ডিবিটি করা রয়েছে। তাহলে সেক্ষেত্রে এবারের টাকা আগে যে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সেই অ্যাকাউন্টে ঢুকবে না, বরং ঢুকবে যেই ব্যাংকে আপনাদের ডিবিটি করা রয়েছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করা রয়েছে, সেই অ্যাকাউন্টে গিয়ে দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে। ঠিক আছে। মুখ্যমন্ত্রী দ্বিতীয় কিস্তির অর্থ ছাড়ার আগে উপভোক্তাদের তালিকা পুনরায় যাচাই করার নির্দেশ দিয়েছিলেন এবং সেই অনুযায়ী বর্তমানে জোর কদমে এই প্রক্রিয়া চলা হচ্ছে। ঠিক আছে। তো সেক্ষেত্রে আরও বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ যে আবাস যোজনা রয়েছে, তো সেক্ষেত্রে প্রথম পর্যায়ে প্রায় 18 লক্ষ পরিবারকে বাড়ি নির্মাণের আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল, কিন্তু দ্বিতীয়তে সেই প্রায় 8 লক্ষ পরিবারের নাম বাদ চলে গেছে এবং তার পরিবর্তে 10 লক্ষ পরিবার টাকা পাচ্ছে। তার কারণ এই 8 লক্ষ যে পরিবার রয়েছে তারা লিন্টিলের কাজ কমপ্লিটই করেনি। অর্থাৎ সেই সমস্ত পরিবার এই যে প্রথম কিস্তির টাকাটি যখন তারা পেয়েছে, টাকা পাওয়ার পর তারা সেই টাকা হয় অন্য খাতে খরচ করে দিয়েছে বা অন্য কিছু করেছে, বাড়ির কাজ করেনি। তো সেই কারণে প্রায় 8 লক্ষ পরিবারের নাম বাদ চলে গেছে। ভবিষ্যতে তারা যদি বাড়ির কাজ কমপ্লিট করে, পুনরায় যদি সার্ভে হয়, তারপরে যদি দেখা যায় যে তারা সমস্ত কিছু ঠিকঠাকই করেছে, তারা সমস্ত ঠিক নথি দিয়েছিল, তো সেক্ষেত্রে তারা টাকা পেতে পারে। তো বন্ধুরা, আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন